আল্লাহ বলে, বান্দা আমি তোমার এমন দয়ালু রব, আমি তোমার চেহারার দিকে তাকাই না, আমি তোমার শরীরের অঙ্গ প্রত্যঙ্গের সৌন্দর্যের দিকে তাকাই না, আমি তাকাই তোমার অন্তরের দিকে। তোমার অন্তরের ভাষা, মনের কথা পৃথিবীর কেউ বুঝে না। আপনার মনের কথা আপনি আপনার মাকে বোঝাতে পারেন নাই, আপনি আপনার মনের কথা হয়তো আপনার বাবাকে বোঝাতে পারেন নাই, আপনার অন্তরের কথা আপনি দুনিয়ার মানুষকে বোঝাতে ব্যর্থ হয়েছেন। স্বামী তার স্ত্রীকে বোঝাতে পারে না, স্ত্রী তার স্বামীকে বোঝাতে পারে না। আর আল্লাহ বলেন, তোমার মনের কথা মুখে উচ্চারণ করা লাগে না, অন্তরে নিয়ত করলেই তোমার কলিজার প্রত্যেকটা শব্দ আমি বুঝতে পারি। আল্লাহু আকবার। আল্লাহ আপনার মনের প্রত্যেকটা শব্দ বুঝতে পারেন। আল্লাহ ছাড়া পৃথিবীর কেউ মনের কথা বুঝে না। ওয়াল্লাহি বলছি, আল্লাহ ছাড়া পৃথিবীর কেউ আপনাকে বুঝতে পারবে না। যাকে ডানে বামে দেখেন বন্ধু, যাকে আপনজন দেখেন, ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, সারা দুনিয়া ধোকা ধোকা, সারা দুনিয়া একটা স্বার্থ। যতদিন খাওয়াতে পারবেন ততদিন বন্ধুর অভাব হবে না, যতদিন দিতে পারবেন, আত্মীয়র কাছে সেরা আত্মীয় আপনি, শ্বশুর বাড়িতে যতদিন খরচ করতে পারবেন, শ্বশুর বাড়ির সেরা জামাই আপনি, যতদিন নিজের এই শরীর শেষ করে মানুষকে খাওয়াতে পারবেন ততদিন আপনি মানুষের কাছে সেরা মানুষ। আর যখনই আপনি বিপদে পড়বেন তখনই দেখবেন কাছের মানুষটা, আপন মানুষটা শত্রু হয়ে যাবে। স্বার্থে আঘাত আসলে মুহূর্তের মধ্যে মানুষের চেহারা চেঞ্জ হয়ে যায়। এটাই হলো দুনিয়া। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরব্বিকাল কারীম, ও বান্দা, আমি আল্লাহর চেয়ে দয়ালু তোমার কাছে কে আছে? আমি আল্লাহর চেয়ে আপন বলতে পৃথিবীতে কেউ নাই তোমার। ওয়াল্লাহি আল্লাহর চাইতে আপন কেউ নেই। একটা বার ভাবেন তো, রাতে আপনি যখন ঘুমাতে যান, আপনার মা আপনাকে রেখে ঘুমায়, আপনার বাপ আপনাকে রেখে ঘুমায়, আপনার ছেলে মেয়ে স্বামী স্ত্রী সারা দুনিয়া আপনাকে রেখে ঘুমায়। আল্লাহ বলে, বান্দা সারা দুনিয়া তোমাকে রেখে ঘুমায়, আর আমি তোমার দয়ালু আল্লাহ প্রথম আসমানে এসে তোমার দিকে তাকায় থাকি। লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম, আমি আল্লাহ এক সেকেন্ডের জন্য তোমাকে রেখে ঘুমাই না। আল্লাহু আকবার। আমি তোমাকে রেখে ঘুমাই না, আমি তোমার দিকে তাকায় থাকি। কখন তুমি আমাকে ডাকবে, আমার কাছে কি বলবে, আমি তোমার দিকে তাকায় থাকি। পৃথিবীর প্রত্যেকটা মানুষ আপনার পকেট থেকে নিতে চায়, ঠিক না? পৃথিবীর প্রত্যেকটা মানুষ আপনার কাছ থেকে নিতে চায়। যখনই মন ভরে দিতে না পারবেন তখনই আপনার বিরোধিতা করা শুরু করবে। আল্লাহ বলেন, পৃথিবীর প্রত্যেকটা মানুষ তোমার কাছ থেকে নিতে চায়, আর আমি প্রথম আসমানে এসে প্রত্যেক রাতে তোমাকে ডাকি। হালমি মুস্তার ফিরিন ফাক ফির আলাহু, হালমি মুস্তার জিকিন ফা আরজুক আলাহু, বান্দা কি লাগবে আমাকে বলো। সারা দুনিয়া তোমার কাছ থেকে নিতে চায়, আর তোমার আল্লাহ তোমাকে দেওয়ার জন্য ডাকতে থাকে। আল্লাহু আকবার। তিনি তোমাকে দিতে চায়। আপনার মনের ভাষা কেউ না বুঝলেও একজন বুঝে, তিনি কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। মুসা আলাইহিস সালামের যুগে এক মহিলা মুসা আলাইহিস সালামকে এসে বলছে, মুসা আনতা কালিমুল্লাহ, তুমি তো আল্লাহর সাথে কথা বলো। মুসা, তুমি যখন আল্লাহর সাথে কথা বলতে যাও, হ্যাঁ বলো, অনেকটা বছর হয়ে গেল আমার কোনো বাচ্চা নাই। আইয়ারযুকানি ওয়ালাদান সালিহান, আল্লাহ যেন আমাকে একটা নেককার সন্তান দেয়। মুসা আলাইহিস সালাম গেলেন, যাওয়ার পরে বললেন, আল্লাহ আপনার ওই বান্দি আপনার কাছে একটা সন্তান চেয়েছে, তাকে একটা সন্তান দেন আল্লাহ। মুসা আলাইহিস সালাম আল্লাহকে বললেন, মুসা আলাইহিস সালাম বললেন, জাআলতু লাহা আকিমান, মুসা আমার সেই বান্দিকে গিয়ে জানায়া দাও আমি তাকে সন্তান দিব না, কারণ সে বন্ধা। বন্ধার কোনো সন্তান হয় না। বন্ধা বুঝেন তো, যাদের বাচ্চা হয় না তাদেরকে কি বলে? বন্ধা। বন্ধার কোনো সন্তান হয় না। মহিলাকে এসে মুসা আলাইহিস সালাম বললেন, আল্লাহর বান্দি তুমি ধৈর্য ধারণ করো, প্রতিদান পাবে। আল্লাহ বলেছেন তুমি বন্ধা, আর বন্ধার কোনো সন্তান হয় না। মুসা আলাইহিস সালামকে আবার বললেন, মুসা আর একটা বার যাও আমার আল্লাহকে বলো, আমি তো জানি আমার আল্লাহ দয়ালু, আরেকবার বলো। আবার গেলেন, আল্লাহ একই কথা বললেন, মুসা জাআলতু লাহা আকিমান, আমি তো তাকে বন্ধা বানিয়েছি। তৃতীয়বার আবার পাঠালেন,
মুসা আলাইহিস সালাম একই কথা বললেন। মহিলা বললেন, মুসা, তোমাকে কষ্ট দিয়েছি, আমি আর তোমার কাছে আসব না, তোমার মাধ্যম তো দরকার নেই। আমার দয়ালু রব তো এমন রব, যেই রবের কাছে কথা পৌঁছানোর জন্য কোনো মাধ্যম লাগে না, আমি বললেই আমার আল্লাহ শুনতে পায়। আল্লাহু আকবার। বাসায় চলে গেলেন। তাহাজ্জুদের নামাজে সিজদায় পড়ে কিছুক্ষণ পর পর আল্লাহকে ডাকে, ইয়া রহিম, ইয়া রহিম। রহিম মানে চির দয়াময়, দয়ালু আল্লাহ। ও দয়ালু আল্লাহ, ও দয়ালু রব, তুমি তো আমার একজন মালিক, আমার মতো বান্দির তোমার অভাব নাই, কিন্তু আমার মালিক তো তুমি ছাড়া আর কেউ নেই। ও আমার মালিক দয়ালু আল্লাহ, তুমি ছাড়া আমি আর কার দুয়ারে যাব? বারবার ডাকে, ইয়া রহিম, তুমি ছাড়া আমার আর কেউ নেই, আমাকে একটা সন্তান দাও, আমার একটা সন্তান দরকার। কিছুদিন পরে এই মহিলার, বন্ধা মহিলার ঘরে সন্তান হলো। মুসা আলাইহিস সালামের কাছে গেলেন, মুসা দোয়া করে দেন। মুসা আলাইহিস সালাম দেখে বলছে, কার সন্তান? ওয়াল্লাহি হাযা ওয়ালাদি, আল্লাহর কসম এটা আমার সন্তান। তোমার সন্তান? হ্যাঁ আমার সন্তান, আমার দয়ালু রব আমার উপরে দয়া করেছে। চলে গেলেন তুর পাহাড়ে। আল্লাহ, তুমি বললা যে সে বন্ধা, তার সন্তান হবে না, আর এখন দেখলাম তার সন্তান হলো, কি হলো আল্লাহ? তুমি তো বললা সে বন্ধা। আল্লাহ বললেন, মুসা, আমি তাকে বন্ধা বানিয়েছি, কিন্তু আমার এই বান্তি যখন সিজদায় পড়ে আমাকে ইয়া রহিম বলে চিৎকার করে ডাক দেয়, আমি আল্লাহকে দয়ালু বলে ডাক দেয়, আমি আল্লাহ দয়া না করে থাকি কি করে? আমি আল্লাহকে যে দয়ালু বলে ডাক দেয়, আমি দয়া না করে থাকি কি করে? আমি আল্লাহ দয়া করে সেই বন্ধার ঘরে আমি তাকে সন্তান দান করেছি। আল্লাহু আকবার। মনের কথা কেউ না বুঝলেও একজন বুঝে, তিনি কে? আরো জোরে, আল্লাহ বুঝে। মুসা আলাইহিস সালামের যুগে প্রচন্ড আপনার অভাব দেখা দিয়েছে, একের পরে অভাব, অভাব আর অভাব। অনেক মানুষ না খেয়ে মারা যাচ্ছে এই অবস্থা। একদিন এক যুবক মরুভূমি দিয়ে হাঁটছে। মরুভূমি বুঝেন? মানে এই মাথা থেকে ওই মাথা চোখে দেখা যায় না, বিশাল এরিয়া, বালু আর বালু। মরুভূমি দিয়ে হাঁটছেন আর মনে মনে বলছেন, আল্লাহ, আমার যদি এই মরুভূমি সমান বালু করা থাকতো, এই মরুভূমি যত মিলিয়ন মিলিয়ন বিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন ট্রিলিয়ন যত বালুকণা আছে, এই পরিমাণ বালুকণা সমান যদি আমার সম্পদ অর্থ থাকতো, এই অভাবের সময় আমি মানুষের মাঝে দান করে দিতাম। আল্লাহ, আমার যদি এই পরিমাণ সম্পদ থাকতো, আমি তোমার রাস্তায় দান করে দিতাম। শুধু নিয়ত করেছেন। আল্লাহ তাআলা ওহী নাজিল করলেন। আওহাল্লাহু ইলা মূসা, মূসা আলাইহিস সালামের কাছে ওহী নাজিল করলেন। মূসাকে বললেন, মূসা, আমার ওই বান্দার কাছে যাও, আমার ওই বান্দা মনে মনে যে বলেছে, আমি আল্লাহ তার মনের কথা শুনেছি, আমি বান্দার মনের কথাও শুনি। আমার সেই বান্দাকে গিয়া বলো, সে যে নিয়ত করেছিল, মনে মনে আশা করেছিল, এই বালুকণা সমান সম্পদ থাকলে আমার রাস্তায় দান করবে, আমি তার মনের কথা শুনি। আমার বান্দাকে জানায় দাও, মরুভূমির বালুকণা সমান সম্পদ আমার রাস্তায় দান করলে যেই পরিমাণ সওয়াব হতো, সেই পরিমাণ সওয়াব আমি তার আমলনামায় লিখে রেখেছি। মনের কথাগুলো আর কাউকে না বললেও একজনকে বলা দরকার। তিনি কি? মানুষকে বলবেন না। ভাই, আমরা অনেক সময় মোহাব্বত করে ভালোবেসে একদম কষ্ট আর দুঃখের কথাগুলো বন্ধুকে বলি, কাছের মানুষকে বলি। যখনই কোনো কারণে ঝগড়া লাগে, আপনার সেই গোপন তথ্যগুলো মানুষের কাছে বলে বলে বেড়ায়। মানুষ খুঁজে পাওয়া যায় না। সমাজে সবচেয়ে বড় অভাব সত্যিকার মানুষের অভাব। মনুষ্যত্ব বোধ সম্পন্ন মানুষ এখন খুঁজে পাওয়া যায় না। মানুষ নেই, ডানে বামে তাকায় দেখেন, মানুষ নেই। আপনি যাকে সাঁতার কাটা শিখিয়েছেন, সে আপনাকে ডুবাতে চাইবে। যাকে আপনি ড্রাইভিং শিখিয়েছেন, সে আপনাকে অ্যাক্সিডেন্ট করতে চাইবে। যাকে খেয়ে না খেয়ে মানুষের মতো মানুষ বানিয়েছেন, সেই মানুষ স্বার্থে আঘাত আসতে মুহূর্তের মধ্যে চেঞ্জ হয়ে যায়। বিশ্বাস হয় কথা? মাহফিলে কয়েকদিন আগে মানুষ যে কতটা অমানুষ হতে পারে, আল্লাহ ছাড়া যে আমাদের কোনো উপায় নাই। আমি শুধু এই কথা বলেই আপনাদেরকে রমাদানের কিছু প্রস্তুতির কথা বলেই আমি আলোচনা শেষ করবো ইনশাআল্লাহ। আপনাদের কষ্ট হচ্ছে মনে হয়, কথা কি বোঝা যায়?
মানুষ যে কতটা অমানুষ হতে পারে। এক মাহফিলে প্রশ্ন দিয়েছি, হুজুর আমরা কয়েকজন ভাই আছি, আমার অন্যান্য ভাইয়েরা আমার বাবা অসুস্থ হলে তাদের চিকিৎসা এবং ওষুধের টাকা দেয় না, আমাকে দিতে হয়, মাসে অনেক টাকার ঔষধ লাগে। আচ্ছা হুজুর, আমিও যদি এই ওষুধের টাকা না দিই তাহলে আমি গুনাহগার হব কিনা? প্রশ্ন বুঝছেন? মা বাবার ওষুধের টাকা যায় মাসে অনেক টাকা, অন্য ভাইরা দেয় না। এই ভাই প্রশ্ন দিচ্ছি, ইনিও যদি না দেয় তাহলে অসুবিধা আছে কিনা? দেওয়ার দায়িত্ব তো তার একার না। মানে তার প্রশ্ন অনুযায়ী আমি প্রশ্নটা পড়ে খেয়ে গেলাম। আমার কাছে মনে হলো যে যুগটা কত খারাপ হয়ে যাচ্ছে, মানুষ কতটা অমানুষ হতে পারে। মা বাবার ঔষধের খরচ হিসাব নিয়ে যারা ঝগড়া করে এরা মানুষ রূপী জানোয়ারের চেয়ে খারাপ, ঠিক কিনা? এদের চেয়ে জানোয়ার কেউ হতে পারে না। মাস শেষে ছেলের বউ আছে না, স্ত্রী, স্বামীকে হিসাব দেখায়। হিসাব দেখো, তোমার বাবা মায়ের মাসে কয় টাকার ঔষধ যায়, তোমার হিসাব আছে? এক মাসে কত টাকার ঔষধ যায়, গত মাসে কত টাকার ঔষধ লাগছে, তোমার মা বাবার পিছনে মাসে কত টাকা যায়, তোমার হিসাব আছে? বৌমা তুমি হিসাব মিলাও, বৌমা তুমি হিসাব দেখাও। বৌমা শোনো, কিয়ামত ঘনিয়ে যাবে, মা বাবার হিসাব মিলাতে পারবা না, ঠিক কিনা? পৃথিবীর প্রত্যেকটা মার বাবা অসুস্থ হয় তার সন্তানকে মানুষ বানাতে গিয়ে। আমি একজন বাপ, আমিও তো বুঝি। আবার 2 ছেলে 1 মেয়ে আছে, আমি তো বুঝি এই পৃথিবীর প্রত্যেকটা মা আর বাবা চির রোগী হয় তার সন্তানকে মানুষ বানাতে গিয়ে। আমি ভুল বললাম? আচ্ছা বলেন, আপনি ঘুমাতে গেলেন, আধা ঘন্টা পরে যদি আপনাকে ঘুম থেকে জাগাতে চায় তা আপনার মেজাজ গরম হয়ে যায় না? কাঁচা ঘুমে আমরা ডাকে দিলি বেটা, মাথা ব্যথা শুরু হয়, ব্রেন খারাপ হয়ে যায়, শরীর অসুস্থ হয়ে যায়, মেজাজ প্রচন্ড খিটখিটি হয়ে যায়। কি হয়েছে ভাই? ভাই বলিস না, আজকে ঘুমাইতে পারলাম না। একদিনের ঘুমে ডিস্টার্ব হলে আপনার চেহারার দিকে তাকানো যায় না। একদিনের ঘুমে যদি ডিস্টার্ব হয় আপনার শরীর অসুস্থ হয়ে যায়। আর একজন মা সারা রাতে কতবার যে ঘুম থেকে জাগ্রত হয় তার হিসাব শেষ করতে পারবা না, ঠিক কিনা? তবে হিসাব মিলাও, হিসাব মিলাতে পারবা না। শোনো, হিসাব মিলাতে পারবা না।